আসসালামু আলাইকুম। আমি লুনা। মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। সবাইকে অনুরোধ করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমির সাথে থাকার জন্য। বন্ধুরা, থাম্বনেইলে দেখেছেন এক অসহায় মা তার চতুর্থ বাচ্চাটিকে বিক্রি করে দিবে সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এই হৃদয় বিদারক বাস্তব ঘটনাটি শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, স্কিপ করে যাবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্লিজ। এখন হচ্ছে এক অসহায় বোনটির ৪ টি বাচ্চা। আপুটা অনেক অসহায়, যার কারণে কিছুই করতে পারছে না বলে বাচ্চাটিকে, চতুর্থ বাচ্চাটাকে উনি বিক্রি করে দিবে ভাবছে এবং সিদ্ধান্ত নিয়েও নিয়েছে। এই ঘটনাটি একটি ভাইকে বলা হয়েছে ফোন করে যে ভাইটি যেন এই আপুটির বাড়িতে দ্রুত চলে আসেন। তো ভাই হচ্ছেন আ যিনি মানবতার কাজে নিজেকে সবসময় ব্যস্ত রাখেন। মানুষকে, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এইরকম এক মহানব মানুষ, মহামানব উনি আমার কাছে যাই মনে হয়। তো যাই হোক, আ ভাইয়াটাকে বলার পরে ভাইয়াটা আপুর বাসায় এসেছে এবং কথা বলছেন। আপনারা দেখছেন সবাই এই ভিডিওতে। আমার কথার সাথে দেখে যান। উনার দেখেন এখানে কিন্তু আ ৩ টা বাচ্চা আছে। আরেকটা বাচ্চা যেন কোথায় গিয়েছে সেটাও আপনারা কিছুক্ষণ পরে দেখবেন। এটা হচ্ছে বড় মেয়ে যেটা গেল। আর কোলে আছে ছোট বাচ্চাটা, ওর বয়স ২.৫ মাস। তো ভাইয়া সব প্রশ্ন উনাকে করার পরে উনি সব কথার মানে ঘটনাটি কি, কেন উনি বাচ্চা বিক্রি করে দিতে চায়, উনার কি সমস্যা সবকিছু জিজ্ঞেস করেছে। করার পর আপু বলছে যে, "আমার ৪ টি বাচ্চা আছে। ১ম বড় বাচ্চাটি এই মেয়েটা হচ্ছে আ এর বয়স মনে হয় ৮-৯ বছর হবে। তারপরের বাচ্চাটি একটা ছেলে দেখতেই পাচ্ছেন। এও কিন্তু বড় না। আরেকটা বাচ্চাও আছে, সেটা বাইরে আছে। আর এখানে হচ্ছে সব ছোট বাচ্চা, যেটা উনার কুলে, বোনটার কুলে ২.৫ মাস বয়স। তো আপু খেতে পড়তে পারছে না। ভাইয়া বলল, "আপনার হাসব্যান্ড কোথায়? আপনি কোথায় থাকছেন?" এখন বলল, "এটা আমার মায়ের বাড়ি, মানে বাবার বাড়ি।" আর উনার হাসব্যান্ড এই ছোট বাচ্চাটা যখন ৮ মাসের পেটে, তখন উনাকে ফেলে চলে গেছে। কোথায় গেছে উনি ভালো করে জানে না। তবে অনেকে বলেছে উনি নাকি অন্য জায়গায় থাকে। তো যাই হোক, উনি অনেক ফোন করেছে। ফোন বন্ধ করে রেখে দেয়, সিম বন্ধ করা। এরকমই আরকি। অনেকভাবে বাচ্চাটার খবর দেয়া হয়েছে, ছবি দেখানো হয়েছে। কিন্তু সে কখনো কোনো খোঁজখবর নেয়নি। আজ অবধি বাচ্চাটাকে দেখেওনি এবং বাচ্চাটাকে এবং ওই বোনটাকে কোনো ধরনের সহযোগিতা করেনি ওর জন্মের পর থেকে। তো যাই হোক, আপু অনেক চেষ্টা করেছে এখন। আপু খেতে পড়তে পারছে না। এই বাচ্চাদেরকে নিয়ে, ৪ টা বাচ্চাকে নিয়ে চলতে পারছে না বিধায় সে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন ভাইয়া বলছে, "আপনি কি সত্যিই বিক্রি করে দিবেন?" বলছে, "আমি কি করব? কোনো মা কি চায় বিক্রি করে দিবে?" বলছি তো ঠিকই, কিন্তু আসলে কি পারবো? জানি না। আ তো উনি বলছে, "আপনার ঘরের এই কি অবস্থা?" বন্ধুরা, আপনারা সবাই দেখেন লক্ষ্য করে। আমার কথার সাথে ভালোভাবে দেখে নেন উনার ঘরের কি অবস্থা। কি পরিবেশে উনি থাকছে এই ৪ টা বাচ্চাকে নিয়ে। আসলে মানুষ কিভাবে পারে আ এরকম একটি মানুষকে সহযোগিতা না করে থাকতে, অন্তত নিজে যদি কেউ থেকে থাকে। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বন্ধুরা। কারো কষ্ট পাওয়ার কিছু নেই। এটা ব্যক্তিগতভাবে কাউকে বলা না। ব্যক্তিগতভাবে আমি কাউকেই বলছি না। অনেকের লাইফে এরকম হয়। এরা কিন্তু ইতিহাসে রেকর্ড সৃষ্টি করা কিছু মানুষ। দেখেন উনাদের অবস্থা। আ তো ভাইয়া বলছিল, "আপনি যে আছেন, কার সাথে আছেন?" বলছে, "কার সাথে?" বলতে, "আমার বাবার বাড়ি। আর এটা একটা গোয়াল ঘরের মতো ঘর। কোনোভাবে বেড়া দিয়ে উনি বাচ্চাদেরকে নিয়ে আছে। প্রচুর গরম, এখানে কোনো ফ্যানও নেই। তারপর হচ্ছে দেখেন কিভাবে বসে আছে মাটির মধ্যে আসন পেতে। একটা জাস্ট চাদর বিছিয়ে বাচ্চাদেরকে নিয়ে উনি শুয়ে থাকে।" তো ভাইয়া বলল, "আপনি চলছেন কিভাবে?" বলছে, "আমার ছোট্ট একটা দোকান আছে। তো এই দোকানে আমি বাচ্চাদের টুকটাক কেক, বিস্কিট এগুলা বিক্রি করি। কিন্তু এগুলাতে মাত্র আমি ৳২০০-৳২৫০ প্রতিদিন পাই। সেই টাকা আমার ৩-৪ টে বাচ্চার পিছনেই প্রতিদিন খরচ হয়ে যায়। আপনারা তো জানেন বর্তমান যুগে বাচ্চাদেরকে নিয়ে খুব কোনো রকমে বাঁচা হোক, কত কঠিন বাস্তবতা আমাদের সামনে আছে। আমরা পারি না আ বেশি কিছু করতে। এই টাকা দিয়ে আমার খাওয়া-পড়া কিছুই হয় না বাচ্চাদেরকে নিয়ে।
আর আমি কিভাবে দোকানটাকে বাড়াবো? উনি বলেছিল, "আপনি দোকানটাকে কি উন্নতির পথে নিয়ে যেতে পারেন না? দোকানের মালামাল বেশি কিনে বাড়াতে পারেন না?" বলছে, "আমি যদি পারতাম তাহলে কি আজকে আমার এই অবস্থা থাকতো? আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কি অবস্থায় আছি এই ঘরে।" তখন ভাইয়া বলল, "হ্যাঁ, ঠিকই তো। দেখতেই পাচ্ছি আমি। দেখতে তো পাচ্ছিই আমি।" তো বলছে, "আমি কিভাবে মালামাল করব? আমার যদি টাকা না থাকে, পুঁজি না থাকে তাহলে?" তখন উনার মাও একটু পরে আসবে, দেখবেন আপনারা। তো আপুটাকে বলল, "আপনার কে আছে এখানে?" বলছে, "আমার ভাইয়েরা আছে এই যে পাশে দালান ঘরে। উনার ১ টা না ২ টা ভাই আছে। বউ-বাচ্চাদের নিয়ে থাকে। এই যে উনার মা এসেছে।" মাকেও কিছু প্রশ্ন করেছিল। তো আপু আর মা, উনার মা দুজনই বলল যে, "ওরা ওকে দেখে না।" মানে আপুরা বলছে, "ভাইয়েরা আমাকে দেখতে পারে না কারণ ওরা কষ্ট করে চলে।" আর আ মাও সেই কথা বলল যে, "ওরা ওদের বউ-বাচ্চাকে নিয়ে চলছে, বোনকে দেখতে পাচ্ছে না। মানে কোনো সহযোগিতা করতে পারছে না।" তখন ভাইয়েরা বলল, "এটা কিভাবে সম্ভব? একটা বোন এত কষ্টে আছে, বাচ্চা ৩-৪ টা বাচ্চাকে নিয়ে এত কষ্টে পড়ে আছে উনারা, আ তারপরেও তো দালান ঘরে খাচ্ছে পড়ছে। উনার মতো অবস্থা তো না। একটু, একটু করে হেল্প করলেও তো উনার হতো। কিছুটা হেল্প হতো। করতেই পারত। উনারা তো ঠিকই এর থেকে অনেক ভালো দেখছি থাকছে।" তখন মা বলছে, "কি করা? কিছু করার নাই। ভাইয়েরা বোনকে দেখবে না। কিছু তো করার নেই।" তখন ওই ভাইটা বলল যে, "এও কি সম্ভব? মানুষ কিভাবে পারে? আপনি আমার রক্তের কিছু না। কিন্তু আজ থেকে আমি আপনার ভাই। আপনাকে যতটুকু পারি, আমার যতটুকু সাধ্য আছে, আমার সাধ্য খুবই কম। কিন্তু আমি যতটুকু পারি মানুষকে হেল্প করি।" আমি দেখেছি আপুরা, ওনার ভিডিও আমি অনেকগুলা দেখেছি। আসলেই উনি অনেককে হেল্প করেন। নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পকেট থেকে টাকা দিয়ে অনেক বোন, ভাই, বাবা-মাকে সাহায্য করেন। আসলেই আল্লাহ এদের মতো মানুষ যদি ঘরে, ঘরে তৈরি করে থাকতেন, আল্লাহ যদি এদের মতো কিছু মানুষ পৃথিবীতে আরো বেশি পাঠাতেন, তাহলে হয়তো আমাদের এই পৃথিবীতে আর আমাদের এই দেশে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানুষের অভাব হতো না। বন্ধুরা, আমার খুবই কষ্ট লাগছে দেখে। তো কিছু তো করার নেই। আমি শুধু শুনেই গেছি আর আপনাদের সাথে গল্পটা শেয়ার করেই যাচ্ছি। এতটুকুই আমার আ মানে বলব কি ক্ষমতা, তার বেশি কিছু না। তবে আমি দোয়া করব যেন আমরা এই ধরনের মানুষকে অনেক মানুষ সাহায্য করতে পারে আগামীতে। আমাদের যেন এরকম সামর্থ্য আল্লাহ কখনো দেন, আমাদের মতো যাদের মন আছে তাদেরকে, অন্তত অসহায় মানুষকে যেন সাহায্য করতে পারি। সেরকম মন মানসিকতা নিয়ে যেন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত। তো যাই হোক, ভাইয়া আপুটাকে বলছে যে কিছু সাহায্য করবে। তো তারপর আ ভাইয়া আপুকে কিছু টাকা দিবে। দেওয়ার পর আপুকে বলছিল যে, "আপনি দোকানের জন্য, আপনার যে দোকানটা, দোকানের জন্য কিছু মালামাল তুলবেন।" এইসব করবে। তারপর বলছে, "আজ থেকে যখনই পারি আপনাকে দেখে যাব এবং যখনই সম্ভব আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাব। আমার নিজের ব্যক্তিগতভাবে টাকা। আ সেই টাকাগুলো কারো সহযোগিতায় না। আর আপনাকে নিয়ে করা এই ভিডিওটা আমি ভিডিও আকারে YouTube এ ধারণ করব। দেখি সেখান থেকে যদি অনেক মানুষ বা কেউ আপনাকে সহযোগিতা করে, সেগুলো তো আপনি অবশ্যই পাবেন। তারপরও আমি আমার ব্যক্তিগতভাবে আপনাকে all time সহযোগিতা করব আমার পক্ষ থেকে। আপনি সাপোর্ট পাবেন। আজ থেকে আপনার এই বাচ্চাগুলা আমার নিজের বোনের বাচ্চা। আমি আসলে বন্ধুরা এই ভিডিওগুলা দেখছি আর অবাক হচ্ছি যে এই নিষ্ঠুরতম পৃথিবীতে আজও কিছু মানুষ আছে যারা রক্তের সম্পর্কের কিছু না। কিন্তু এই অসহায় মানুষদের পাশে আল্লাহ যেন ফেরেশতাদের মতো তাদেরকে পাঠান। আপুটা দেখেন ইচ্ছে করে যে সে এরকম ভাব ধরে বসে আছে তা কিন্তু না। যারা আসলেই অসহায় কিছু করতে পারছে না টাকার জন্য, করতে চাচ্ছে, তাদের জন্য সহযোগিতা করাটা আসলে মনে হয় একান্তই জরুরি। আমি মনে করি। তো বন্ধুরা, এরপর ভাইয়া হচ্ছে আপুকে নিয়ে ওই আপুর দোকানে যাচ্ছে। আপনারা দেখবেন ভালো করে যে দোকানের ভেতরকার পরিবেশটা কি। দোকানের ভিতরে কিন্তু টুকটাক কিছু মাল আছে। এগুলা কি সে বিক্রি করবে আর কিভাবে এ থেকে ইনকাম করবে, লাভ করবে, আসলে বলার কিছু নেই। এই যে দেখেন, প্রায় এই যে প্লাস্টিকের কৌটাগুলা খালি পড়ে আছে। টুকটাক বিস্কুট আছে, কিছু আ কেক আছে, চিপস আছে। তো এই ধরনের এই জাতীয় জিনিসগুলা বাচ্চাদের, যেগুলা খাওয়ার জিনিস নিত্য নতুন,
তো ভাই বলছে, "এখান থেকে আপনি আসলেই কি করবেন? ৳২৫০ তোলাটাই অনেক কঠিন বিষয়। তো আপনি মাল তোলার জন্য আপনাকে আমি কিছু টাকা এখন দেব।" এই কথাগুলোই ভাইয়া আপুকে বলছিল। আর একটু আগে আপনাদেরকে বলেছি, উনি বলেছেন যে YouTube এ আ ভিডিওটা কিন্তু YouTube এ ছাড়া হয়েছে, আপলোড করা হয়েছে এবং ভিডিওটা অলরেডি অসংখ্য মানুষ দেখিয়েছেন। যদি কখনো আপুর জন্য সাহায্য আসে সে দিয়ে যাবে। আর যদি সাহায্য নাও আসে তাও কিন্তু ভাইয়া অল টাইম আপুটাকে সাপোর্ট করে যাবে। উনার এই ৪ টা বাচ্চা নিয়ে যেন উনি একটু ভালোভাবে বাঁচতে পারে। তো সবচেয়ে দুঃখজনক হচ্ছে উনার বাবার বাড়ির পাশেই কিন্তু এই ঘরটাও উনার রক্তের মানুষ। এই ঘরটাও উনাকে একটু যদি ঠিক করে দিত বা একটু সহযোগিতা করত, আমার মনে হয় না উনারা একেবারে মরে যাবে বা রাস্তায় পড়ে যাবে। সেরকম হওয়ার কিন্তু কথা না। আ ওই ভাইয়ের কথা শুনেই কিন্তু আমি জিনিসটা বুঝতে পেরেছি এবং আমার একটু খারাপই লেগেছে। উনার মাও বলেছে যে, "ভাই কিভাবে দেখবে? নিজের সংসার আছে।" আসলে এত কাছে থেকে রক্তের মানুষ এত কষ্টে থাকে, তারপরও ভাই দেখতে পাচ্ছে না। ভাইয়ের ঘরে যদি আরো ২ টা বাচ্চা থাকতো তাহলে কি ফেলে দিত? আসলে মানুষ বলতে পারে, করতেও পারে কিন্তু চিন্তা করলে অনেক বেশি খারাপ লাগার মতো। কিছু ভাই-বোনেরা আসলে এরকম আছে বন্ধুরা। না থাকলে এই ভিডিওটা আমাদের কাছে আসতো না। আমাদের চোখেও পড়তো না এরকম কোনো দৃশ্য। আর কানে শুনতাম না এ ধরনের কোনো গল্প। তবে সব ভাই-বোন বন্ধুরা এরকম না। অনেক, অনেক ভালো ভাই-বোন আছে পৃথিবীতে যারা তার ভাই-বোনকে একটু ভালো রাখতে চায়, মা-বাবাকে ভালো রাখতে চায়, সাহায্য সহযোগিতা করে, আজীবন দোয়া করে, পাশে থাকে যতটুকু সম্ভব। আছে এরকম। কিন্তু চোখে দেখা অনেক কিছুই কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। আর বাস্তবতা আসলে নির্মম অনেকের ক্ষেত্রে, তবে সবার ক্ষেত্রে না। তো যাই হোক, আসলে আমরা যেন সবাই আমাদের মন মানসিকতাটা এরকম হয়, আমরা যেন শুধু নিজের জন্য বেঁচে থাকি না, অসহায় মানুষদের জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য স্বপ্ন দেখি একটি সুন্দর বাংলাদেশ গড়ার। তো আমার প্রত্যাশা এটাই থাকবে। আমি ছোট একজন মানুষ কিন্তু অনেক বড়, বড় কথা বলে ফেলছি। চিন্তা করলে দেখবেন কথাগুলো কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল তার অর্থ। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আপুটাকে সাহায্য সহযোগিতা করা হয়েছে ভাইয়ের পক্ষ থেকে, ব্যক্তিগত সাপোর্ট যেটাকে বলেছি। তারপর হচ্ছে ভাইয়া পরবর্তীতে উনাকে যেভাবে হোক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই বোনটার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাআল্লাহ আবারও নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরো কোনো ঘটনা নিয়ে চলে আসবো। সে পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।